জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তার জন্য লাগবে সয়াবিনের বীজ। সয়াবিনের বীজটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালবেলা বেশ হাত দিয়ে চটকিয়ে দিলে ওই খোসার মতো উঠে যাবে। ওটা ধুয়ে ভালো মতো ছেঁকে নেব। এবার এটাকে গ্রাইন্ড করে নেবে, একদম মিহি করে গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন একদম মিহি মিহি করে করতে হবে। একটু সময় লাগবে, ধীরে ধীরে করতে হবে। এখন ওই সয়াবিনের বীজের মধ্যে দেবো আমি 2 চামচ একদম ভরে ভরে বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এরপর যদি আপনাদের মাখার পরে আরো লাগে তাহলে একটু সামান্য লবণ দেবো। মাখার পরে যদি আবার আপনাদের লাগে তাহলে আরো আপনারা বেসন বা কর্নফ্লাওয়ার ময়দা দিতে পারেন টাইট করার জন্য। এই যে মাখা হয়ে গেছে, একটা আঠা আঠা ডো হবে। এবার আমি অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে বেশ ভালো মতো একটু মেখে নেব। এবার লাগবে চাপ স্টিক। চাপ স্টিক এটা আইসক্রিমের স্টিক হয়। এবার আপনারা হাতে একটু তেল লাগিয়ে এটা হাতেও করতে পারেন বা রুটি বেলাও করতে পারেন। রুটি বেলার যদি বেলে করেন তাহলে একটু টাইট করে করবেন। এভাবে চেপে চেপে করবেন। দেখুন একদম অল্প সময়ের মধ্যে সয়া চাপ হয়ে গেল। বাজারে কিভাবে বানায় না বানায় আপনার ঘরে এরকম বানালে খুব সুন্দর, টেস্টিও, খেতে হেলদিও, মানে কোনো অসুবিধা হয় না। এখন এইভাবে বানিয়ে নেবেন। এটা যে কেউ ট্রাই করলে পারবে ঘরে, কোনো বেশি কঠিন কিছু না। এইভাবে আমরা সবগুলো রেডি করে নেব। এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম ফুটে উঠেছে। এবার আমি চাপগুলো একটা একটা দিয়ে দেব। আপনি চাপটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। 1 মিনিট বা 30 সেকেন্ড পরে দেখবেন একটা একটা উপরে উঠে যাবে, এরকম ফুলে একদম সুন্দর, মানে সিদ্ধ হলে একদম ফুলে উঠবে। মিনিমাম 4 মিনিট থেকে 5 মিনিট সিদ্ধ করবেন, খুব সুন্দর করে সিদ্ধ করবেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর, খুব হেলদি টেস্টি একটা খাবার। বাজারে খুব দাম, কিন্তু এত টেস্ট না, ঘরে বানালে এত টেস্ট হয়। এটা যখন সিদ্ধ হয়ে যাবে একদম ফুলে উঠবে, আর একটু মাঝে মাঝে লাড়ি চেড়ে দিতে হবে। 3 মিনিট 4 মিনিট হলেই হয়ে যাবে। আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন, আমি দেখানোর জন্য ঢেকে দিইনি। দেখুন একদম সব ফুলে ফুলে উঠেছে, প্রায় হয়ে আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন আপনাদের চাপগুলো হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এটা থালায় তোলার পর ঠান্ডা করেই খুলবেন, ঠান্ডা না করে খুলবেন না। ঠান্ডা হয়ে গেলে একটু হাতে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে। এরপর আপনারা এটা পিস পিস করে কেটেও নিতে পারেন, আবার গোটাও বানাতে পারেন। আমি রান্নাটা অন্য সময় দেখাবো। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।